হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ঢালিউডের কিং শাকিব খান ও টলিউডের ইথিকা পাল আবারও একসঙ্গে পর্দায় আসছেন বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদের মাধ্যমে। এই জুটি আগেও ব্লকবাস্টার হিট প্রিয়তমা উপহার দিয়েছিল দর্শকদের কাছে। এবার তাদের পুনর্মিলন নিয়ে শুধু দর্শকরাই নয়, প্রশংসা করেছেন টলিউডের সুপারস্টার দেবও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, শাকিব খান এবং ইথিকা একসঙ্গে কাজ করছে এবং তাদের জুটি সত্যিই অসাধারণ। প্রিয়তমা যেভাবে দর্শকদের মন জয় করেছিল, আমি নিশ্চিত বরবাদ সিনেমাতেও তারা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবেন। দেব আরো বললেন, শাকিব খান একজন কিংবদন্তি অভিনেতা। তিনি যেভাবে নিজের চরিত্রকে ফুটিয়ে তোলেন তা অসাধারণ। আর ইথিকা খুবই প্রতিভাবান। তাদের একসঙ্গে দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ আমার কাছে প্রিয়তমা লেগেছিল খুবই ভালো। দেব স্পষ্ট করেন যে ঢালিউডের জন্য শাকিব ইথিকার জুটি একটি বড় সম্পদ। এমন জুটি বারবার তৈরি হয় না। তারা শুধু ভালো অভিনয় করে না, তাদের পর্দার রসায়নও খুবই সুন্দর। আমি মনে করি বরবাদ তাদের জুটিকে আরো এক ধাপ উপরে নিয়ে যাবে। দেবের এই মন্তব্য টলিউড এবং হলিউডের ইন্ডাস্ট্রির মেলবন্ধনের একটি ইতিবাচক দিক বলে মনে করছেন নেটিজনরা। ঢালিউডে দেবের বেশ জনপ্রিয়তা রয়েছে এবং তিনি সবসময় দুই ইন্ডাস্ট্রির সম্পর্কে উন্নয়নের পক্ষে কাজ করেন। ঢালিউডে দেবের বেশ জনপ্রিয়তা রয়েছে এবং তিনি সবসময় চেষ্টা করেন ঢালিউডে এসে ঢালিউডের মানুষজনদের কাছে নিজের অস্তিত্ব তুলে ধরা, এবং এইসব কাজের জন্য তাকে অনেক বেশি প্রশংসিত করা হয়। বরবাদ সিনেমাটি আগামী বছর মুক্তি পেতে চলেছে, যেখানে শাকিব এবং ইথিকা পাল অভিনয় করেছেন একসঙ্গে। তাদের এই রসায়নের কারণেই হয়তোবা জানা যাচ্ছে বরবাদ নাকি হতে চলেছে আগামী বছরের সর্বশ্রেষ্ঠ একটি সিনেমা। জানা যাচ্ছে প্রায় 100 কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হচ্ছে বরবাদ সিনেমা এবং মুক্তি পেতে চলেছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। তবে জানা যাচ্ছে এই বরবাদ সিনেমার শুটিং এর জন্য নাকি শুধু শাকিব খানের ইথিকা পালই নন, বরং কাজ করছেন আরো অনেক নামি দামি নায়ক নায়িকারা। তবে দর্শক বন্ধুরা, আপনারা কি সিনেমার জন্য এক্সাইটেড? যদি এক্সাইটেড হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, লাইক করে দিবেন আমাদের ভিডিওটিকে। ধন্যবাদ।